বৈশাখ মাসে বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হয়। আর মেলায় গেলে আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে এই গুড়ের মুড়ালি বা খুরমা। এটা বিভিন্ন অঞ্চলে ঝুরি নামেও পরিচিত। আজকে আমার সেই পছন্দের খাবারটি নিজের হাতে তৈরি করে খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু কালো জিরা। এখন 2 চামচ সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে নরমাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো করে নিব। এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, এটা কিছুটা শক্ত টাইপের ডোই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর সেই ডোটাকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন একটা ডো হাতে নিয়ে এটাকে একটা রুটির শেপ দিয়ে দিব। এই রুটিটা কিন্তু খাবার রুটির মতো পাতলা করা যাবে না, এটাকে নরমাল রুটির থেকে একটু মোটা করেই বেলতে হবে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। কাটার সময় খেয়াল রাখবেন সবগুলো টুকরো যেন একই সাইজের হয়, তাহলে ভাজতে সুবিধা হবে। এই মুরালিটা বানানো এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা হয় যে আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আর বাহির থেকে কিনে খাওয়া জিনিসের থেকে কিন্তু ঘরে তৈরি করা জিনিস খেতে সবসময়ই বেশি মজা হয়। এই তো আমি সবগুলো রুটি বেলে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমরা এগুলোকে তেলে ভেজে নিব। এগুলোকে ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে ভাজতে গেলে দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে, কিন্তু ভেতরটা খুব ভালোভাবে মচমচে হবে না। অল্প আঁচে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। এটা কিন্তু গুঁড়ে দেওয়ার আগে এমনি এমনিও খাওয়া যায়। আমি এমনি এমনি অনেকগুলো খেয়ে ফেলেছি। এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি গুড় আর অল্প পরিমাণ পানি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনি দিয়েও এটা করতে পারবেন। গুড়টা জাল করতে করতে যখন এমন পর্যায়ে চলে আসবে, বাটিতে একটা পানি নিয়ে চেক করে দেখতে পারেন। যদি ক্যারামেলটা নিচে পড়ে যায় তাহলে বুঝে নেবেন হয়ে গেছে। আর যদি পানির সাথে মিশে যায় তাহলে এই ক্যারামেলটা আরও একটু জাল করে নিতে হবে। এখন ভেজে রাখা সেই মুরালিগুলোকে গুড়ের মধ্যে দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলেই গুড়টা খুব ভালোভাবে জমে যাবে। আপনারা চাইলে এই কাজটা ফ্যানের নিচেও করতে পারেন, তাহলে অল্প সময়ে খুব দ্রুত হয়ে যাবে। এটা একবার বানিয়ে কিন্তু আপনারা 1 মাসের মতো ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা অনেক বেশি মচমচে হয়েছিল, দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা চাইলে অল্প উপকরণে বাসায় কিন্তু এই মজাদার খাবারটি তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।